ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সেটাও আমি আর ভাবলাম যে নাই বন্ধ থাক, আমি এমনি অন্য সময় পরবো। আর এত কোনোদিনও ভুলতে পারবো না, মনে পুরো একদম জেগে গেছে, কোনোদিনও ভুলতে পারবো না। ভালোবেসে আজও দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে চর্চিত বিষয় হল জনপ্রিয় ব্যক্তিত্ব রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু। প্রথমে একে নিছক দুর্ঘটনা মনে করা হলেও বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও ভিডিও ফুটেজ এক হাড় হিম করা সত্য সামনে এনেছে। জানা যাচ্ছে রাহুলকে কেউ বহিরাগত শত্রু নয়, বরং তার নিজের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারই অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছেন। দেখুন, আজকে সারাদিন আপনারা দেখেইছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি, এটা আমাদের পরিবার। ঘটনাটি ঘটে তালসারির নির্জন সমুদ্র সৈকতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী প্রিয়াঙ্কা সরকার দীর্ঘদিন ধরেই রাহুলের সম্পত্তি এবং ব্যক্তিগত জীবন নিয়ে ক্ষুব্ধ ছিলেন। সুযোগ বুঝে তালসারিতে ঘুরতে যাওয়ার নাম করে তিনি রাহুলকে সমুদ্রের গভীরে নিয়ে যান। সেখানে এক নির্জন মুহূর্তে প্রিয়াঙ্কা নিজের হাতে রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে তালসারির জলে ডুবিয়ে মারেন। ঢেউয়ের তোড়ে রাহুলের নিথর দেহ ভেসে গেলে প্রিয়াঙ্কা একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এই নিখুঁত পরিকল্পনায় জল ঢেলে দেন রাহুলের প্রেমিকা রুকমা রায়। রুকমা দাবি করেছেন রাহুল আগে থেকেই তার স্ত্রীর হিংস্র আচরণ সম্পর্কে আতঙ্কিত ছিলেন এবং মৃত্যুর আগে রুকমাকে বেশ কিছু ভয়েস নোট ও লোকেশন পাঠিয়েছিলেন। রুকমা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেই সমস্ত কল রেকর্ড এবং প্রিয়াঙ্কার সাথে রাহুলের তিক্ত সম্পর্কের প্রমাণ ফাঁস করে দেন। রুকমা রায়ের দেওয়া এই অকাট্য ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ নড়ে চড়ে বসে। তদন্তের পর দেখা যায় প্রিয়াঙ্কা খুনের সময়কার কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় জনরোষ এবং রুকমার অটল বয়ানের চাপে পড়ে পুলিশ অবশেষে প্রিয়াঙ্কা সরকারকে গ্রেফতার করেছে। বর্তমানে প্রিয়াঙ্কা পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে পুনরায় তালসারিতে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। নেটিজেনরা এই ঘটনাকে কলিযুগের বিশ্বকন্যা বলে আখ্যা দিচ্ছেন। তালসারির শান্ত নীল জল এখন আর শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রতি হওয়া এক নৃশংস বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মানে কোনোদিনও ভুলতে পারবো না, মনে পুরো একদম জেগে গেছে, কোনোদিনও